রংধনুর রং কয়টি? ১৭ শতাব্দী পর্যন্ত মানুষ জানত না যে রংধনু কিভাবে এবং কি দিয়ে হয়। স্যার আইজ্যাক নিউটন রংধনুর ৭টি রঙের বর্ণচ্ছটা আবিষ্কারের পূর্বে সবাই মনে করত যে রংধনুতে ৭টি রং ছিল না। আর নবজাগরণের আগে মানুষের ধারণা ছিল যে রংধনুতে ৩টি রঙের বেশি নেই। এমনকি আজ অবধি চায়নার গড়পড়তা অধিবাসীরা দাবি করেন যে রংধনুতে কেবলমাত্র ৫টি রং রয়েছে। রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু হলো একটি দৃশ্যমান ধনুকাকৃতি আলোর রেখা যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসারণের ফলে গঠিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়। রামধনুতে ৭টি রঙের সমাহার দেখা যায়। দেখতে রামের ধনুকের মতো বাঁকা হওয়ায় এটির নাম রামধনু। রামধনু কিভাবে তৈরি হয়? বৃষ্টির কোনা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো ৭টি রঙে ভাগ হয়ে যায়। এই ৭টি রং হচ্ছে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ ও কমলা এবং লাল। এই রঙগুলোকে তাদের অধ্যাক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয় বেনি আসকহলা। এই ৭টি রঙের আলোর বিভিন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণে তারতম্য দেখা যায়। যেমন লাল রঙের আলোক রশ্মি ৪২ ডিগ্রি কোণে বাঁকা হয়ে যায়। অন্যদিকে বেগুনি রঙের আলোক রশ্মি ৪০ ডিগ্রি কোণে বাঁকা হয়ে যায়। অন্যান্য রঙের আলোক রশ্মি ৪০ থেকে ৪২ ডিগ্রি মধ্যকার বিভিন্ন কোণে বেঁকে যায়। এই কারণে রংধনুর রঙগুলোকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়। প্রাথমিক উজ্জ্বল রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি গৌণ রংধনু দেখা যায়, যাতে রঙগুলি বিপরীত পরিক্রমে থাকে। এই দুই ধনুর মধ্যবর্তী আকাশ আলেকজান্ডারের গাঢ় অঞ্চল। বাকি আকাশের থেকে একটু অন্ধকার হয়। তবে ভালো করে লক্ষ্য না করলে এই তারতম্য নজর এড়িয়ে যেতে পারে।